الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكره كمثل الحي والميت. وعن علي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن في الجنة لغرفا ترى من ظهورها إلى بطونها ومن بطونها إلى ظهورها. قال: لمن يا رسول الله؟ قال: من أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام ومن صلى بالليل والناس نيام. আমার সাথে বলেন: ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দে মুঝে इश्क़े मुहम्मद और मुहम्मद ने दिल वो मुहम्मद ही मुहम्मद विर्द मेरा रात दिन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آله سيدنا مولانا। ওরে ভাই পাপী যদি পাপ ক্ষমা চাও রে আজীবন মনে প্রাণে सल्ले आला गाओ रे। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। ओए জাহান্নামে যেতে না চাও রে তারা করি প্রাণ করি সল্লি আলা গাও রে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
जो कल्ब को गरमा दे, जो रोह को तड़पा दे, फिर वादे पारा के हर दर को चमका दे, फिर शौक तमाशा दे, फिर गौक तकाजा दे, मखरूम तमाशा को फिर दी गए बिना दे, दिखाए जो कुछ मैंने औरों को भी दिखला दे। यार दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रोह को तड़पा दे। برحمتك يا ارحم الراحمين آمين। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার 50তম বর্ষ উদযাপন বার্ষিক ওয়াজ পরিচালক মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার মাথার তাজ ওলামায়ে কিরাম ওয়া আইয়াম উপস্থিত রয়েছেন, অত্র ঐতিহ্যবাহী পীর আউলিয়া কিরামদের চারণ ভূমি সিলেটের বিভিন্ন পেশাজীবী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, সরকারি বেসরকারি নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আমার কলিজার টুকরা হযরত পীর সাহেব কিবলা গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাত মাতওয়া বারাকাল্লাহু মারজা নাযরাল্লাহু মারকাদা রহমাতুল্লাহি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। উপস্থিত বন্ধুরা, আমার সুধী মণ্ডলী, আমি নগণ্য মানুষ, এখানে আলোচনা করার মতো আমার সেই সাহসিকতা নাই, তারপর একটু দোয়ার জন্য আপনাদের সম্মুখে আমি বসেছি। আমি মনে করি যে আপনাদেরকে যে আমি খুশি করতে পারবো এ ধরনের কোন আলোচনা আমার মধ্যে আছে কিনা আমি জানি না, তবে আপনারাও একটি আবেগ নিয়ে বসে আছেন যে ঝালকাঠি থেকে সুদূর দক্ষিণ বাংলার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সেই কায়েদ রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে প্রধান মুহাদ্দিস আসবেন, একটু তাকে দেখি, তার মুখ থেকে কিছু কথা শুনি। আপনারাও আমার কাছে নূতন আর আমিও আপনাদের কাছে নূতন, এই জন্য হয়তো মনে একটি আবেগ নিয়ে আপনারা বসে আছেন। একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে এই গরিবকে আপনাদের সাথে, এই যে আপনার অলি দরবারে আপনারা বসা আছেন, সন্ধ্যা থেকে নিয়ে গতকালকে থেকে নিয়ে আজকে গভীর রাত কনকন শীতের মাঝে আপনারা যে এখানে বসে আছেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে যেভাবে জান্নাতি হিসাবে, জান্নাতের পরিবার হিসাবে আল্লাহ কবুল করেছেন, তার সাথে যেন আমাকে গুনাহগারকে আল্লাহ কবুল করলেন, বলেন আমিন। বেদা করেছেন নাকি? জোরে সোরে বলতে পারেন না আমিন? আরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও, আল্লাহ আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য যখন মাইক কথা শেষ করবো তখন আপনাদের জন্য দোয়া করবো। এখন সময় সংক্ষিপ্ত, আলোচনা শুরু করতে পারি। তার আগে আমি একটু অনুরোধ করে একটা সুন্নতের আমল করেন। আল্লামা আমিরুল মুমিনিন ফিল হাদিস সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা রাহমাতুল্লাহি আলাইহি তার প্রিয় কিতাব আসাফুল কুতুব বা'দা কিতাবিল্লাহি তাআলা তা'তাবিন ইসমাঈল ওয়া সহিহুল বুখারী, বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ইলমের মধ্যে আলোচনা আছে আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মঞ্চে আলোচনা করতেছিলেন। এবার মসজিদে নববীর ভিতরে রাসূল আমার আলোচনা করতেছিলেন। আলোচনায় মসজিদ ভরপুর ছিল,
কোথাও একটা তিল রাখার জায়গা পাতা নাই, লোকারণ্য, সমস্ত মসজিদ ভরপুর হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইতিমধ্যে এমন একজন লোক মসজিদের ভিতরে আসতে দেখতে দেখা পাচ্ছে না, তারপরে একটু কষাকষি করে ভিতরে ঢুকে বসছেন। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি আমার একজন আশিকে রাসূল, আমি আমার একজন আল্লাহর খাস নাই, তারপরও তার মধ্যে বসার জন্য চেষ্টা করে যখন ভিতরে দিয়ে বসেছে, আমি নবী স্বীকৃতি দিয়ে দিলাম যে এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে কাল কিয়ামতে জান্নাতি করে নেবে। সুবহানাল্লাহ।